যেখানে আমি জানি যে সেপারেশনের ডিসিশন সবসময় জাজ বা উকিলের থাকে, সেখানে আমার শাশুড়ি মা মাঝখানে বসে আমাদের সেপারেশন ডিসাইড করে। শালা 78টা ঘুমের ওষুধ খেলাম, আমি কি মারা যাবো নাকি এবার? আমার তো ডাউট হচ্ছে, আমি বন্ধুকে কল করে কনফার্মেশনটা নিয়ে নিই। হ্যালো, বলছি কি ভাই, আমি না 78টা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি, আমি কি মারা যাবো? হ্যাঁ। না ভাই, সিরিয়াসলি বলছি, আমি তোকে দেখ ছবি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। তুই দেখ, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তুই, আমি বাড়িতে না, তুই আগে হোয়াটসঅ্যাপে ছবিটা দেখ। আমি দেখ, তুই মিথ্যা কথা ভাবছিস তো, দেখ। এই দেখ, পাঠালাম তোকে। আরে ভাই, তোকে পাঠালাম আমি হোয়াটসঅ্যাপে, তুই চেক করে দেখ। হ্যাঁ, ঠিক আছে, রাখ, তুই বুঝবি না। কিছুই না গাইস, একা একা ডিপ্রেশনে যাচ্ছিলাম তো, তাই বন্ধুকেও নিয়ে যাচ্ছি ডিপ্রেশনে। একসাথে যাবো শালা। अपने साथ मत जोड़िए हमको, अलग है। রেগুলেশন এর মানে তো তোমরা জানোই, পরিবর্তন। আর পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। আগে আমরা কি দেখতাম? ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এরপরে এলো কি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ, দেন শ্মশানে গিয়ে ব্লগ, আর লেটেস্ট চলছে হসপিটাল ব্লগ। মানে ডক্টর নোমর বলার আগে পেশেন্ট আগে ভিডিও আপলোড দিয়ে বলবে যে বন্ধুরা এটাই আমার শেষ ভিডিও, বিদায় রজনী। কি দিদি, ভালো তো? কোন কোন সিঙ্গারের গান শুনে আমরা বলি না যে কি গান রে ভাই, ঘুম পেয়ে যাচ্ছে। এর নাম দেবলীনা নন্দী। বাই প্রফেশন সি ইজ এ সিঙ্গার। সে আজ নিজেই ঘুমোতে চাইছে উইথ হেল্প অফ 78 স্লিপিং পিলস। দিদি, কি দরকার ছিল নিজের গানগুলো? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যা শুনবেন, যা দেখবেন, সব কাল্পনিক। বাস্তবের সাথে দূর দূরান্ত কোনো মিল নেই। সো আমার জোকসগুলো যদি আপনাদের খারাপ লাগে, প্লিজ গায়ে মাখবেন না, ডিরেক্ট দেবলীনার কপাল তো ভালো যে এমন বন্ধু পেয়েছে যে সময় মতো করে দিদির শরীরের অবস্থা তার ভালোবাসার লোককে, না না একে নয়, ফ্যান্সদের ব্লগের মাধ্যমে তুলে ধরেছে। কেমন আছিস? কতটা ভালো? সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, সত্যি কথা বল, কতটা ভালো আছিস? সালা সময় মতো আমি ডিনার করতে পারি না, আর দেবলীনা ঘুমের ওষুধ খাওয়ার আগে সময় করে লাইভ এসছে ভাই, সেখানে এসে শাশুড়ি আর বরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেছে। মেয়ের ডেডিকেশন তো আছে কন্টেন্টের জন্য, কারণ জানেই যে হসপিটালে ভর্তি হলে ফ্যান্সরা ভাই ওয়েট করে থাকবে। আমি ভেবেছিলাম এই ছেলেটাকে আমি প্রবাহ আমার সাথে থাকতে থাকতে হয়তো চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকটা অনেকটা চেঞ্জ হয়েছে। আর এটা কি ভাই, হ্যাঁ, মানুষ এখন রিয়েল লাইফের চেয়ে সোশ্যাল মিডিয়াটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে না, সামান্য কিছু টাকা আর ফেমের লোভে। আমি বলছি না যে দেবলীনা ভুল বা ঠিক, কারণ আমি কে বলার। তোমার প্রতি অন্যায় হয়েছে, তুমি আইনগতভাবে স্টেপ নাও, তা না ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। বাহ, তার উপর আবার ফ্যামিলি প্রবলেম সোশ্যাল মিডিয়াতে এসে বলছে। বাহ, অতি উত্তম। যেখানে দেবলীনাকে ডিভোর্স ফাইলে সিগনেচার করা উচিত, সেখানে তার ফ্যামিলি মেম্বারকে হসপিটাল ডিসচার্জ ফাইলে সিগনেচার করতে হতো। দেবলীনা নন্দী এমন একজন আর্টিস্ট যে তার আর্টিস্টিক দিক থেকে যতটা না ফেমাস, তার চেয়ে বেশি ফেমাস ঘুমের ওষুধ খেয়ে। তোমরা এটা বললে বিশ্বাস করবে না যে কেউ কেউ তো আবার দেবলীনার হাজবেন্ডকে দোষী বলেও মেনে নিয়েছে। सर ये विधाता ने मुझे जरा से भी हिंट दी होती ना मेहता साहब कि मेरी लाइफ में ये सब होने वाला है, तो माँ कसम मैं जन्म ही नहीं लेता था। আরে ভাই, দুই পক্ষের আগে কথা শোনো, দেন বিচার করো, তা না জাজমেন্ট দেওয়া শুরু। এটা সোশ্যাল মিডিয়া, কোনো সুপ্রিম কোর্ট না যেখানে অডিয়েন্সরাই জাজ। সমস্যাটা অন্য জায়গায় হয়ে যায় যখন প্রবাহ আমাকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, আমার কথাগুলো একটু শুনে। দেবলীনা যখন ড্যাশ করার জন্য 78টা ঘুমের ওষুধ খায়, তাও তার ঘুম না আসায় সে তার মেল বেস্ট ফ্রেন্ডকে কল করে এবং সে তার দুঃখ ভারী দাস্তা তাকে শোনায়। সালা মানতে হবে, দিদির ডাইজেস্টিং পাওয়ার তো আছে। 78টা ঘুমের ওষুধ হজম করে দিল রে ভাই, 78টা। তোমরা তো জানোই যে আমি একজনের সাথে বেরিয়েছি, তার তো ঠিকই পাওয়া যায় না, বিবাহিত মহিলা। তা বলছি দিদি, তুমি কি জেনে শুনেই খেয়েছিলে? আর যদি খেয়েই থাকো, তবে বন্ধুকে কেন কল করেছিলে? ফালতু ফালতু।
78টা ট্যাবলেট নষ্ট। আরে অন্য কেউ খেয়ে ঘুমোতে তো পারতো। আমি তোমাদের আগেই বলেছি যে আজকের ভিডিও কেউ সিরিয়াসলি নেবে না। দিদি আমিও তোমাকে নেই। তাড়াতাড়ি চলে আসবে। বাবা কিভাবে যাচ্ছে, যেতে ইচ্ছা করছে না। ভালো লাগছে। এই ভিডিওটা দেখে একবারও তোমাদের মনে হলো যে দিদি আনহ্যাপি বা ভালো থাকার প্রিটেন্ড করছে? কিন্তু দিদি তার কোনো এক ভিডিওতে বলে যে তাকে নাকি লোক দেখানো ভালো থাকতে হবে। আরে ব্লগারদের ওটাই কাজ ভাই, সব প্রিটেন্ড করতে হয়। আছো তুমি নারীতান্ত্রিক রাজ্যে, যেখানে মেয়েদের জন্য এত ল, তাও তোমার বিশ্বাস নেই। আরও একটা কথা আমার বলার, সেটা হচ্ছে আমার বন্ধু যেটা করেছে সেটা ভুল করেছে। ফার্স্ট আমি দেবলীনাকে চিনি না, সরি ফর দ্যাট। কিন্তু এর আগে হয়তো নামটা শুনেছিলাম, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার পর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু দেবলীনার সং নয়, শুধু ঘুমের ওষুধ খাওয়ার নিউজ। ভাই তারা কি তো হুইল আর কি। তার চেয়ে বড় কথা, সায়ক সব জানে। ওখান থেকে ঘুরে এদের ভাই একটু মেয়ে ফ্রেন্ড বেশিই হয়। দেবলীনা 78টা ঘুমের ওষুধ খেয়েছে কে জানে? সায়ক। কি কোম্পানির ওষুধ ছিল? দেবলীনা কাকে ছবি পাঠিয়েছে? সায়ককে। খাওয়ার পর কাকে কল করেছিল? সায়ককে। দেবলীনার হসপিটালের বিল প্রভাব না জানলেও সায়ক জানে, কারণ বেস্ট ফ্রেন্ড বলে কথা। সায়ক এত কেন জানে? সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে কমেন্ট বক্সে কলতলার কাকিমারা যা শুরু করেছে রে ভাই। রায় দিয়ে দিচ্ছে ওখানে যে হ্যাঁ ছেলেরা এমনই হয়, শাশুড়ি কখনো মা হতে পারে না। আরে বৌদি, কাকিমা, দিদি, তোমার বর খারাপ হতেই পারে, তোমার শাশুড়ি খারাপ হতেই পারে, সবার তো হয় না। তো ভাই ওটা ওদের পার্সোনাল ব্যাপার। ওই সোশ্যাল মিডিয়াতে এনেছে মানে এই নয় যে ওখানে আমরা রায় দিতে শুরু করে দেবো। ছেলেরা এমনই হয়, ছেলেরা তো তোমার মেয়ে ভেগেছি না আমরা, সব ছেলেদের তুমি জাজ করে দিচ্ছ। আমি 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 হাফ কাজ করতে চাইনি, পুরো কাজ করতে গেছিলাম। কার জীবনে ভাই প্রবলেম নাই? সবার আছে ভাই। সো মাথায় একটা জিনিস রাখতে হবে, জিন্দেগি জানবা ফির ভি ঘমন্ডবা। এবারে আসি 78টা পিল পেলো কোথা থেকে। আমার বোনের বহুদিন আগে, মানে অনেকটা সময় আগে, একটু ঘুমের প্রবলেম হচ্ছিল। ডাক্তার একটা লাইট স্লিপিং পিলস দিয়েছিল। তো সেই প্রেসক্রিপশনটা আমার বোন খুঁজে বের করেছিল তার সংসার জীবন চলাকালীন, এবং সেখান থেকে ও এই জমিয়ে 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 এতগুলো মানে পিলও জমিয়েছে। ওয়েল প্ল্যান্ড, বাট এক্সিকিউশনটা করতে গিয়ে একটু ভুলভাল হয়ে গেছে। আমার তো জানা নেই ভাই, ফার্মাসিস্টরা ওল্ড প্রেসক্রিপশন দেখে অন্য ওষুধ দিলেও ঘুমের ওষুধ দেয় কিনা, তাও আবার 78টা ঘুমের ওষুধ। ভাই কতদিন ধরে প্ল্যানিং চলছিল, তাও ফেল। যে মাকে ছেড়ে দাও, তাহলে তোমরা কোনটা চয়েস করবে? মানে মাকে ছেড়ে দেবে? ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই। ছেলেদের অপশন আসে না, ওটাই ওয়ান অ্যান্ড অনলি অপশন। বউ আসলে 80% ছেলে এটাই কর। বেশিরভাগ ছেলে এমন ঢ্যাম নয় হয় ভাই, বিয়ের পর বাবা মাকে ছেড়ে দেয়। কই তখন তো কোনো বৌমা এসে আটকায় না। তো দেখো ভাই, আমি যে এত কিছু বলছি এসবের কোনো সত্যতা বিচার করা নেই, আমি ভুলও হতে পারি। আবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি তাকাতে পারছি না, তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি। তারপর ভাবলাম, মানে বুঝলাম রিপ্লাই আসবে না। তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো? বাঁচবো? তোমার কপাল ভালো যে তুমি বেঁচে গেছো, নয়তো এই ভিডিও আপলোড দেওয়ার আগে যমরাজের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিতে লাগতো। ওর যখনই প্রভার সাথে কোনো ঝামেলা হয় তখনই ফোন করে বলতো যে এরকম এরকম হচ্ছে, কি করব। মানে অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। ঠিক এই সব বন্ধুদের কারণেই ম্যারেজ তো দূরের কথা, সালা কোনো রিলেশন টেকে না। তোমরা আমায় গালি দাও বা কমেন্টসে যা খুশি বলে যেতে পারো, ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড। ছেলে আর মেয়ে শুধু ফ্রেন্ড কখনোই পসিবল নয়। সো প্লিজ আমাকে কেউ লজিক বুঝাতে এসো না, এটাতে লজিক না অন্য কিছু কাজ করে। দুজন চাইলেই হয়তো সব ঠিক হয়ে যেত, বাট থার্ড পার্সন পুকিস। তোমাদের হয়তো বন্ধু দেখলে এরকম ইচ্ছে করে যে টুক করে একটু করে আসি, আমার করে না গো। টুক করে
টুক করে কোন বন্ধু দেয় ভাই? কই আমি তো দেখিনি, বা আমাকেও কেউ এমন দেয়নি টুক করে। মানে যাই হোক, আমার কোনো ফিমেল ফ্রেন্ড নেই, যা আছে সব ঢ্যামনা। ডিপ্রেশনে যাবে কি তার আগে বোতল খুলে। তো লাস্টলি এটাই বলবো যে আমি কাউকে জাজ করছি না, এটা আমার মতামত, আমার পছন্দ না। সো দেবলীনা এখন সুস্থ, এর চেয়ে ভালো নিউজ হতেই পারে না। তাড়াতাড়ি সুস্থ হও, আর ঘুমের ওষুধ প্লিজ আর নষ্ট করো না। তো দেখো ভাই, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি সিরিয়াস টপিকে ভিডিও বানাতে পারি না, তো দেখেই নিলে যে আমি সিরিয়াস টপিকে ভিডিও বানালে কেমন হয়। তো ভাই, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। পিস আউট।